ওকে, সো হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমি কিভাবে ডিমের ঝোল বানাই। হ্যাঁ জানি নতুন কিছু না, কারণ সবাই ডিমের ঝোলটা বানাতে পারে, কিন্তু আমি কিভাবে বানাই আজকে তোমাদের সেটাই দেখাবো। প্রথমে তেল গরম করেছি, তারপর এখানে আমি ফোড়ন দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ। তারপর আমি একটু তারপর এখানে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে রান্না করছি, আমার মা এখানে ক্যামেরা ধরছে, তাই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, প্লিজ একটু মানিয়ে নিও। হ্যাঁ, আর তারপর আমি এখানে লবঙ্গ দিয়ে নিয়েছি, তারপর আবার যেইকে সেই নাড়ছি একইভাবে। এইভাবে আমি ডিমের ঝাল রান্না করি। হ্যাঁ, আমার মা অনেকটা দেখিয়ে দেয়, কিন্তু আমি এইভাবেই করেছি, মানে মায়ের থেকেই শেখা। তারপর আমি এখানে দিয়েছি রসুন বাটা। তারপর আমি এখানে রসুনটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে তেলের মধ্যে। তারপর আমি দিয়ে নিচ্ছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, তারপর আবার খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা। এরপর আমি ভালো করে এখানে কষাচ্ছি। যতক্ষণ না মশলা পুরোপুরি ভাজা হয়ে যাবে ততক্ষণ আমাদের এইভাবেই কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে এখানে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। তারপর এখানে আমি আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, মশলাগুলো দেওয়ার সময় ধনে জিরেও অ্যাড করেছি এর মধ্যে, কিন্তু ওইগুলো ফুটেজ নেওয়া হয়নি। তারপর আমি ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে আলুগুলো কষছে ততক্ষণ কষিয়ে যেতে হবে এখানে। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ, যে যার মতন লবণ এখানে দেবে। এখানে ভালো করে কষানোও হয়ে গেছে। এরপর আমি ঢেলে দিয়েছি। ঢাকাটা খুলে এখানে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু কষাতে থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো